আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন কিন্তু নির্ধারিত হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচ নিয়ে। নদিয়াতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে, যে বৈঠকে যোগ দিতে আইএফএ সচিব অনির্বাণ দত্ত গেছেন সেখানে, এবং সেই বৈঠকে স্থির হবে যে শনিবার দিন খেলাটি হবে কিনা। উল্লেখযোগ্য, নদিয়া পুলিশ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে একটি মেলার জন্য তারা পুলিশ দিতে পারবে না বলে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচটি হবে না। তবে এখন যা শোনা যাচ্ছে ডার্বি ম্যাচ 19 তারিখেই হবে, এবং শোনা যাচ্ছে যে ডার্বি ম্যাচে টিকিট খানিকটা সংক্ষেপিত করা হবে, অর্থাৎ গ্যালারিতে যে 17-18 হাজার দর্শক থাকার কথা ছিল সেই দর্শকের সংখ্যা হয়তো কম হবে, কারণ টিকিট বিক্রির ব্যাপারটি নিয়ন্ত্রণ করা হবে। ডার্বি ম্যাচটি যদি শনিবার দিন হয় তাহলে তা হবে নতুন একটি দিক চিহ্ন, কারণ কল্যাণী স্টেডিয়ামে এই প্রথম ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এটি ছিল স্পোর্টস কাপের প্রথম খবর। দ্বিতীয় খবরটিতে যাব আমরা, যে খবরটি নিয়ে আমি যাব আইএসএল নিয়ে। আইএসএল অনিশ্চিত হয়ে গেছে, আপনারা সকলেই জানেন। জয়দীপ বসু, যিনি মিডিয়া ডিরেক্টর ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের, সেই মিডিয়া ডিরেক্টর একটি বই লিখেছেন, হু স্টোল মাই ফুটবল। এই শীর্ষক বইটিতে তিনি এআইএফএফ এর কাজকর্ম সম্পর্কে সমালোচনা করেছেন। ফিফা র্যাঙ্কিং এ ভারত যে 133 নম্বরে পৌঁছে গেছে তাই নিয়ে তিনি কথা বলেছেন, এবং তিনি বলেছেন অপরিকল্পিত মানসিকতার জন্য এই ঘটনা ঘটেছে। জয়দীপ বসু দীর্ঘদিন মিডিয়া ডাইরেক্টরের পদে ছিলেন এআইএফএফ এর, এবং তিনি এআইএফএফ থেকে পদত্যাগ করেছেন কিছুদিন আগে। কল্যাণ চৌবে সম্পর্কে তার কিছু অভিযোগ রয়েছে। কল্যাণ চৌবে, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ক্রেডিট কার্ড ব্যবহার করে, অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ক্রেডিট কার্ড ব্যবহার করে তিনি বিভিন্ন জায়গা থেকে টাকা খরচ করছেন। সেই অভিযোগটি জয়দীপ বসু তার বইতে লিখেছেন, হু স্টোল মাই ফুটবল। এই কথাটি লিখে তিনি শেষ করেছেন। এবার আসছি ক্রিকেটের খবরে। ক্রিকেটের খবরে যে বিষয়টিতে যাব সেটি হচ্ছে শুভমন গিল। তিনি 430 রান এগ্রিগেটে করার পর তৃতীয় টেস্টে তিনি মাত্র 2 ইনিংস মিলিয়ে 22 রান করেছেন, যার জন্য আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ 6 নম্বরে তিনি উঠে এসেছিলেন দ্বিতীয় টেস্টের পরে। তৃতীয় টেস্টের পরে তিনি 9 নম্বরে নেমে গেছেন। 9 নম্বরে, এবং একই সঙ্গে নেমে গেছেন যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থ। তাদের মার্ক কিন্তু বেশ কিছুটা পিছিয়ে গেছে। এবারে যে খবরটির দিকে যাব সেটি ফুটবল সংক্রান্ত খবর। ফুটবল সংক্রান্ত খবরের মধ্যে যে খবরটিতে যাব সেটি হচ্ছে ইস্টবেঙ্গল সংক্রান্ত খবরে। ইস্টবেঙ্গল এবারে দল গড়ছে শক্তিশালী, তবে ডুরান্ড কাপের নির্ধারিত আজকে ক্রীড়াসূচি প্রকাশিত হচ্ছে। ডুরান্ড কাপে তারা পূর্ণ শক্তির দল নামবে বলে মনে করা যাচ্ছে, যদিও তাদের সমস্ত বিদেশি খেলোয়াড় এখনো পর্যন্ত এসে পৌঁছননি। ইস্টবেঙ্গলের ট্রেনিং চলছে, মোহনবাগানের ট্রেনিং চলছে, অর্থাৎ ডুরান্ড কাপের জন্য এই দুটি দল সম্পূর্ণভাবে তৈরি। এই ছিল আজকের স্পোর্টস স্কোপের খবর। স্পোর্টস স্কোপ নিয়ে আবার ফিরবো শুক্রবার দিন, তখন হয়তো ডার্বি সম্পর্কিত নতুন খবর দিতে পারবো। তবে কলকাতার ডার্বি অনুষ্ঠিত হবে কিনা তাই নিয়ে খানিকটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, সেই অনিশ্চয়তা অবশ্য আজকেই দূর হয়ে যাবে।